ছোট্ট একটা কাগজ, কয়েকটা লিখা, কয়েক গ্রাম তার ওজন, কিন্তু তার পাওয়া, তার ক্ষমতা কতটা যদি আপনি এয়ারপোর্টে প্রবেশ হবে। কারণ আপনি মনে করছেন, আরে আমি ধনী মানুষ, অনেক দান ধ্যান করলাম, আমি অনেক পুণ্যের কাজ করেছি, আব্বা মা আমার কাছে রয়েছে, আমি দেশের মানুষের অনেক হেল্প করেছি, সাহায্য করেছি, কিন্তু নামাজের বিষয়ে যদি আপনার হিসাব ঠিক না হয়, ও ইন সালুহাত, যদি এ বিষয়ে তোমার হিসাবটা সঠিক না হয়, আর অন্য কোনো বিষয়ে হিসাব নেওয়াই হবে না, মানে অন্য আমলগুলো, সালাত যদি না থাকে তাহলে অন্য আমলগুলো যেন নাথিং, কিছুই না। মানে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই, আপনি এই বিল্ডিংটা নির্মাণ করবেন, শুধু সিমেন্ট, আর যদি মনে করেন যে সিমেন্ট আর পাথর আর বালি দিয়ে আমি নির্মাণ করব, ইট লাগাবো না, রড দেব না, তো যেরকম এটা ইম্পসিবল, অসম্ভব, আমাদের কাছে সম্ভব নয়, এমনটাই এই নামাজ হচ্ছে রডের মতো, ইটের মতো। অতএব আপনার যে কোনো ইবাদত, যে কোনো আমল, তার সঙ্গে রড থাকতে হবে, ইট থাকতে হবে, পাওয়ার থাকতে হবে। এই যে ফ্যানটা চলতেছে, যদি কারেন্ট সাপ্লাই না হয়, যদি আপনি ইলেকট্রিক ব্যবহার না করেন, কারেন্ট ছাড়া ফ্যান ঘুরবে না। আপনি হয়তো হাত দিয়ে কিছুক্ষণ ঘোরাতে পারেন, কিন্তু সেটাকে সঠিকভাবে ঘোরাতে হলে আপনাকে কারেন্টের প্রয়োজন। আপনার প্রত্যেকটা আমল যদি তার সঙ্গে সালাত জড়িত না থাকে, সে আমল গ্রহণযোগ্য হবে না। আপনি $মিলিয়ন খরচ করার পরে, অনেক এক্সপেন্সিভ, ব্যয়বহুলভাবে আপনি একটা হজ করলেন, যদি আপনি নামাজি না হন, হজটা কবুল হবে? ইমামের সঙ্গে কথা বলা যায়, হজটা কি কবুল হবে? কবুল হবে নাই। আপনি যে কোনো ইবাদত করেন, যদি আপনি যাকাত দিলেন, তো ওই যাকাতটা কি কবুল হবে যদি আপনি সালাত আদায় না করেন? আপনি দান ধ্যান করলেন, যদি আপনার সালাত না থাকে, তাহলে সেইগুলো কি কাজে আসবে? কোনোটাই কোনো কাজে আসবে না। এই জন্য আপনার ভিতরে যেই পাওয়ার, যেই ক্ষমতা আপনার ভিতরে দরকার, আপনার আমলের ভিতরে দরকার, আপনার আমলের সঙ্গে দরকার, তার নাম হচ্ছে সালাত, তার নাম হচ্ছে নামাজ। আপনি দেশের বাইরে যাবেন, উদাহরণস্বরূপ হজ করার জন্য সৌদি আরব যাবেন, আপনার জন্যে পাসপোর্ট লাগবে। যদি পাসপোর্টটা ছোট্ট একটা কাগজ মনে করছেন, ছোট্ট একটা কাগজ, কয়েকটা লিখা, কয়েক গ্রাম তার ওজন, কিন্তু তার পাওয়া, তার ক্ষমতা কতটা যদি আপনি এয়ারপোর্টে প্রবেশ করেন, ওটা দেখার পরে, কিছু টাকা দেওয়ার পরে, কিছু কারেন্সি দেওয়ার পরে আপনি ইন্ডিয়া থেকে সৌদি আরব যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই ছোট্ট কয়েক গ্রাম কাগজটার যে মূল্য, সেটা এয়ারপোর্টে গেলেই বোঝা যায়। যখন আপনি মৃত্যুবরণ করবেন, মনে করছেন এই কাজ বন্ধ করে মসজিদে আসলাম, ঠাকাঠাক 4 রাকাত নামাজ, 4টা সিজদা মেরে নামাজ পড়ে চলে গেলাম, এর এত পাওয়ার, হয়তো মনে হচ্ছে এটা সামান্য, আসলাম ঠিক মতো আল্লাহর সঙ্গে কথা হলো কি হলো না, কথা পৌঁছালো কি পৌঁছালো না, এই তো নামাজ পড়লাম, আবার এর নাকি এরকম ক্ষমতা, হয়তো এটা মনে হচ্ছে খুবই সামান্য বিষয়। অনেক মানুষের কাছে ঠাট্টা বিদ্রুপ হতে পারে যে একজন ছোট্ট ইমামের পিছনে এতগুলো মানুষ নামাজ আদায় করছে, এর আবার এইরকম বিষয় মনে করতেছেন আপনি। যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন তা এর ভ্যালুয়েশন, এর গুরুত্ব আপনি তখন সেই দিন অনুভব করতে পারবেন।